আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ এবং কোশ্চেন সলভ এবং সেগুলোর ব্যাখ্যা এক্সপ্লেন সহ এরকম বেশ কিছু সংখ্যক ঐতিহাসিক ক্লাস রেডি করেছি। আমরা প্রতিদিন এভাবে পার্ট 1 পার্ট 2 এভাবে শেষ করেছি। আজকে কথা বলবো পার্ট 3। তো 3 নাম্বার ক্লাসে আপনারা যারা যুক্ত আছেন প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আজকের ক্লাসটি শেয়ার দিবেন, মেনশন দিবেন এবং পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দিন। যারা আজকে লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করেন, কমেন্টে জানিয়ে দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। কেমন আছেন এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে শেয়ার মেনশন দিয়ে কমেন্টে ডান লেখেন। ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের জাকির সুলতান কমেন্ট করছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া খাতুন, সানজিদা প্রিয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করেছেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে একটু শেয়ার করি এবং যারা আছে তারা যুক্ত হয়ে যাক। আমরা আজকেও আলোচনা করব আমরা ক্লাস নাম্বার 3 এবং 3 নাম্বার ক্লাস। আমরা দিন দিন কিন্তু প্রশ্ন সংখ্যা বাড়াচ্ছি। প্রথম দিন আমরা 10টা ছিল, আজকে আমরা তারপরে সেকেন্ড দিন ছিল 10টার মতো, আজকে আমরা 15টা সলভ করব। এভাবে আমাদের প্রতিদিন আমরা 20 থেকে 30টা প্রশ্ন প্রতিদিন সলভ করব। 20 থেকে 30টা, হ্যাঁ, সর্বোচ্চ 30টা, 1 ঘন্টাতে মোটামুটি 30টা সলভ করা যাবে। তো আপনারা যারা এক্সপেরিয়েন্স আছেন, মানে আস্তে আস্তে আমি চাচ্ছি আপনারা ইউজড হন আমার সাথে, হ্যাঁ, ক্লাসগুলো করেন। যাদের বেসিক দুর্বল বা যে ক্যাটাগরি হোক না কেন, আপনি জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক সলভ করলেই বা বিগত বছরের প্রশ্ন সলভ করলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তো একটু প্রত্যেকের দায়িত্ব শেয়ার করে ফেলি। আমরা পূর্বে আজকের যে ক্লাসটি, আমরা আজকের পুরো ক্লাসটাই নাউন ডিটারমিনারের মধ্যে রেখেছি। তো আমরা একবার পূর্বে করেছি, বাট প্রশ্নগুলো হয়তোবা নতুন সেটআপ, অনেকে নতুন লাগতে পারে। তো এটা একটু আবারও বলছি, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো কমন উপযোগী প্রশ্ন, যেগুলো কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথম প্রশ্নটাতে আমরা একটু চলে যাই। প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার প্রশ্নে দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, এটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ, অর্থাৎ যে গ্রামারে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 2 প্রকার, 8 প্রকার, 7 প্রকার, 6 প্রকার। প্রত্যেকে একটু কমেন্ট করবেন তো কয় প্রকার। আমি আশা করি প্রত্যেকেই পারার কথা, কারণ এটা আহামরি খুব কঠিন প্রশ্ন না, বাট কিছু কনফিউজড আছে, এই জন্য আমরা এখানে একটু করব। ওকে, সোনিয়া খাতুন লিখছে শেয়ার ডান, ওকে। তারপর জাকির সুলতানা লিখছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এখন যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং নিজ দায়িত্বে। এখন প্রশ্ন, আবার বলছি, প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ওকে, সঞ্জিদা প্রিয়া কমেন্ট করেছে একের বি, তারপর সোনিয়া খাতুন একের বি। তার মানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে কি দেখতে পাচ্ছেন, দেয়ার আর, তার মানে 8 প্রকার। আমরা জানি নাউন, প্রোনাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, এগুলো প্রত্যেকটা এরকম টোটাল হচ্ছে না। আমরা যদি বলি পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ওকে, তো একের আনসার কি হবে? একের আনসার ডি। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। এখানে হার্ড এই যে আন্ডারলাইন করা আছে, দা আন্ডারলাইন্ড ওয়ার্ড হেয়ার ইজ, এটা দেখেন জাতীয় সঞ্চয় পরিদপ্তর, তারপর হচ্ছে আপনার 43তম বিসিএস, হ্যাঁ। তারপরে আমরা যদি দেখি পোস্টার জেনারেল কার্যালয়, পোস্টম্যান, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আসে। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, এখানে এই হার্ড শব্দটা কি? অ্যাডজেক্টিভ, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? বলবেন কি হবে এটা? খন্দকার জুবায়ের আহমেদ, খন্দকার জুবায়ের আহমেদ। আমি সম্ভবত আজকে আমাদের ক্লাসে নতুন কে কে আছেন একটু বলেন তো, মানে আজকে আমার ফার্স্ট ক্লাস করতেছেন এমন কেউ আছেন এখানে? তাহলে এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, যারা পারেন একটু কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু আমি পূর্বে পড়িয়েছি, আবার বলছি এগুলো কিন্তু আমি পূর্বে আপনাদেরকে পড়িয়েছি। সো আমি চাইবো আপনারা প্রত্যেকে এটা কমেন্ট করবেন এবং কমেন্টের অ্যান্সার করতে পারবেন আশা করি। আজকের লাইভে নতুন কেউ যুক্ত আছেন যে আজকে আমার নতুন ক্লাস করতেছেন?
আচ্ছা, খন্দকার জুবার আহমেদ লিখছে 8, ওকে। সঞ্জিতা প্রিয়া 2 এর সি বলেছে কালেকটিভ নাউন, 2 এর সি বলেছে কালেকটিভ নাউন। এখন আমি একটু আসি কালেকটিভ নাউন কোনগুলো। আমরা যদি একটু নাউন চাই, নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার কয় প্রকার? 4 প্রকার। এই কনক্রিট নাউন 4 প্রকারের মধ্যে আমরা জানি প্রপার নাউন, কমন নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, কমন নাউন হচ্ছে কি নির্দিষ্ট নামের হচ্ছে জাতি, নির্দিষ্ট নামের মধ্যে একটা হচ্ছে কি এক জাতীয় রিলেটেড, যা নির্দিষ্ট নাম হচ্ছে এক জাতীয় রিলেটেড, সেটা হচ্ছে কমন নাউন। এটাতে অ্যাডজেক্টিভ হবেই না। কমন নাউনটা কি এক জাতীয় রিলেটেড, হ্যাঁ। যেমন আমরা বলতে পারি এই আমার নাম যেমন শাকিল, তো শাকিলের ইয়া কি হতে পারে? কমন নাউন হতে পারে কি বয়, হ্যাঁ, বয় হতে পারে। এখন এই জিনিসটা অথবা ম্যান হতে পারে, তাহলে আমরা এইটাকে বলতে পারি কি কমন নাউন। তো কমন নাউনও হবে না, অ্যাডজেক্টিভ হবে না। সি নাম্বার, ডি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা আপনি, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, অর্থাৎ শুধুমাত্র চিন্তা করা যায় কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই হার্ড অফ ক্যাটল, হ্যাঁ, গবাদি পশুর হচ্ছে পাল যেটা, তো সেটা কিন্তু আমরা দেখতে পাই, তার মানে এটাও হবে না, তার মানে কালেকটিভ নাউন। এখন এই হার্ড, তারপরে হচ্ছে আমরা যদি একটু বলি আবার কি গ্রুপ, ব্যাস, হ্যাঁ, হার্ড, গ্রুপ, ব্যাস, এই যে হার্ড, এ হার্ড অফ ক্যাটল, হ্যাঁ, এ গ্রুপ অফ স্টুডেন্ট, হ্যাঁ, এ ব্যাস অফ স্টুডেন্ট। তো এই যে হার্ড, গ্রুপ, ব্যাস, এই শব্দগুলো হচ্ছে কি, এই শব্দগুলো প্রত্যেকটা হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ কমন নাউনের সমষ্টিকেই কালেকটিভ নাউন বলা হয়। কি বলা হয়? কমন নাউনের কমন নাউনের সমষ্টিকেই কালেকটিভ নাউন বলা হয়। তার মানে 2 এর आंसर কি হবে? 2 এর आंसर হচ্ছে সি নাম্বারটা। জুবাইর আহমেদ স্যার, আমি স্টার্ট থেকে আসি, বাট আজকেই আমি আপনাকে দেখলাম। ওকে, তার মানে এটার आंसर কি? 2 এর आंसर হচ্ছে বি, সি হবে। দেখেন 3 নাম্বার শব্দটা, আমরা এই যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরের এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা এগুলো আসে নাই, তার মানে এগুলোর কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, এগুলো কিন্তু একটা গুরুত্ব আছে। এবং আমরা জানি বিসিএস ব্যতীত প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এগুলো কি হয়, এগুলো আমাদের কি হয়, এগুলো আমাদের কমন পড়ে যায়, হ্যাঁ, রিপিট প্রশ্ন হয়। তাহলে দেখেন হোয়াট কাইন্ড নাউন ইজ গার্ল। গার্ল দেখেন 10তম বিসিএস, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তারপর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান, এনএসআই এর ফিল্ড অফিসার, হ্যাঁ, প্রত্যেকটাতে আসে এই গার্ল কে। এছাড়া আরো অনেক জায়গায় আসে, বাট ওগুলো তোলা হয়নি। এগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। বলেন তো এর কি হবে? এটা এ গার্ল, আমি কিন্তু শুরুতেই একটু আলোচনা করেছি 2 নাম্বার প্রশ্নে, তো আমি আশা করি এটা आंसर পারবেন আপনারা। আজকের ক্লাসটাই মূলত হচ্ছে নাউন থেকে, হ্যাঁ, নাউন থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা নাউনের বেসিক ক্লাস, বেশ কয়েকটা বেসিক ক্লাস নিয়েছি, সেটা আমরা এই গ্রুপেই পাবো, হ্যাঁ। তো 3 आंसर আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বি নাম্বার কমন নাউন। কমন নাউন বলতে পারি গার্ল, বয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কি এক একটা কমন নাউন। তো কমন নাউন হচ্ছে প্রপার নাউনের এক জাতীয় কিছুকে, হ্যাঁ, সেটাকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। তারপর দেখেন 3 নাম্বার বলছে আই রিকগনাইজড ইওর ভয়েস অ্যাট ওয়ান্স। আমি সঙ্গে সঙ্গে কি, যে তোমার ভয়েস শুনে চিনতে পেরেছি, হ্যাঁ। তো আই রিকগনাইজড ইওর ভয়েস, এই ভয়েসটা আসলে কি বলেন তো? কণ্ঠস্বর, এটা কোন? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখি 4 आंसर কে পারে। 4 आंसर যে পারবে, আমি মনে করব যে না, আমরা যে নাউনের ক্লাস নিছি তার বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্নের आंसर কি হবে প্রত্যেকে জানাবেন। জাকিয়া সুলতানা কমেন্ট করেছেন 4 এর এ, মানে কমন নাউনের কথা বলছে। আমরা একটু আসি, এটার आंसर কি হবে? রিকগনাইজ ইওর ভয়েস, এই ভয়েস শব্দটা আমরা যদি একটু খেয়াল করি, একটু দেখেন, এই ভয়েস শব্দটা মূলত হচ্ছে প্রশ্নটি হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড রেন্ট অ্যান্ড মার্টিন এক্সারসাইজ 3 অংশ থেকে হুবহু নেওয়া হয়েছে। এটা হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার রেন্ট অ্যান্ড মার্টিনের একটা লেখা, এই বই থেকে হুবহু নেওয়া হয়েছে। এখন এটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা একটা সোর্স বলেছে, বাট আমরা যদি একটু খেয়াল করি, ভয়েস, এই ভয়েস মানে কি? কথা বা কণ্ঠস্বর, হ্যাঁ। আর এই ভয়েসের সিঙ্গুলার এই ভয়েস হয়, প্লুরাল ভয়েসেস হয়, অর্থাৎ এই ভয়েস শব্দটি কি বললাম, এই ভয়েস শব্দটি সিঙ্গুলার করা যায়, প্লুরাল করা যায়। যখন সিঙ্গুলার প্লুরাল করা যাবে তখন মনে রাখবেন সেটা হয়ে যাবে কি
এটা হচ্ছে কমন নাউন। তাহলে आंसर কি হবে? आंसर হবে কমন নাউন। 5 নাম্বার, 5 নাম্বার যদি আমরা দেখি, honesty is the best policy, এখানে honesty কোন নাউন? সোনালী ব্যাংক অফিসার, ব্রুর প্রাথমিক প্রধান শিক্ষক, ডাক বিভাগের মেইল অপারেটর। এখানে দেখেন honesty is the best policy, এই honesty শব্দটি কোন নাউন? দেখি আপনারা কারা পারেন। honesty শব্দটি কোন নাউন? আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার এখান থেকে কারো নেটের প্রবলেম হয়, কারো নেটের সমস্যা দেখা দেয় কিনা একটু জানাবেন তো। বলেন এটা অ্যান্সার কি হবে? প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন। মানে এখান থেকে কারো কোনো নেট প্রবলেম হয় কিনা এটা একটু জানাবেন তো। আমি যদিও জানি নেট প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু আসি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি। হ্যাঁ, অ্যান্সার ডি, অ্যাবস্ট্রাক্ট নাউন। পার হবে না, কমন হবে না, কালেক্টিভ হবে না। এখন অ্যাবস্ট্রাক্টটা কেন হবে এটা আমি একটু বলি। অনেস্টি, হ্যাঁ, অনেস্টি, কাইন্ডনেস, হ্যাঁ, এই যে অনেস্টি, কাইন্ডনেস, হ্যাঁ, হ্যাপিনেস, হুম, এই অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস এই শব্দগুলো কি? সততা, এগুলো কি? কাইন্ডনেস দয়া, হ্যাপিনেস সুখ। আচ্ছা, আপনি কি সততা, এটা কি দেখানো যায়? এটা কি দেখানো যায়? এটা চিন্তা করা যায়। এরপর দেখেন কাইন্ডনেস দয়া, এটা কি করা যায়? এটা কি হাত দিয়ে ধরা যায়, স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়? না। হ্যাপিনেস সুখ, ধরা যায়, ছোঁয়া যায় না। এটা কি? এটা চিন্তা করা যায়। এটা কি? চিন্তা করা যায়। যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাই হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অনেস্টি তাহলে কি হবে? অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, ভয়েসেরও তো আশা করি প্রবলেম নাই। মানে আমরা যে এখন যে ক্লাসগুলো নেই, আমাদের শুরুর দিকে একটু প্রবলেম ছিল মানে আপনাদের মাইক্রোফোনের, আর এখন থেকে তো এই প্রবলেমটা থাকার কথা না। 6 নাম্বার দেখেন, 6 নাম্বার বলছে ট্রুথ, 6 নাম্বার আছে ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান। ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এখানে ট্রুথ, এই যে ট্রুথ, এই ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? সত্য, মানে হচ্ছে কি সত্য সবসময় কি সর্বশেষ ভাবে জয়লাভ করবে, এটাই ট্রু, এটাই বাস্তব। হয়তোবা সময় লাগবে, কিন্তু সত্যের জয়লাভ করবেই করবেই। তার মানে 6 এর আনসার এখানে ট্রুথ, এই সত্য। এটা কি কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কালেক্টিভ নাউন? কমেন্টে জানান। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাথমিক সহকারী শিক্ষক, হ্যাঁ, বা এটাতে আসছিল এই প্রশ্নটা। বলেন এটা आंसर কি হবে? প্রত্যেকে একটু কমেন্ট করে জানান। ওকে, 6 এর সি, 6 এর কি সি, ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপরে দেখেন 7 নাম্বার প্রশ্ন। এগুলো কিন্তু প্রত্যেকটাই বিগত বছরের প্রশ্ন, প্রত্যেকটাই অনেক পরীক্ষা আসছে। দেখেন, দ্য সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর देयर ব্রেভারি। ব্রেভারি মানে সাহসী, ব্রেভারি মানে কি? সাহসী। তো ব্রেভারি যেহেতু সাহসী, হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি, এই ব্রেভারি কোন শব্দ? বলছে হুইচ ক্লাস অফ নাউন, বলছে ব্রেভারি কোন নাউন। হ্যাঁ, ব্রেভারি কোন নাউন, ব্রেভারি কোন নাউন? এটা आंसर কি হবে বলেন? কালেক্টিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি মানে সাহসী, ব্রেভারি মানে সাহসী। ওকে,
তারপরে 8 নম্বর প্রশ্ন দেখেন, এই যে কাইন্ডনেস, কাইন্ডনেস কোন নাউন? এটা আমরা প্রত্যেকে জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন এটা কত জায়গায় প্রশ্ন আছে। সমবায় দপ্তরের 2য় শ্রেণী, থানা সহকারী শিক্ষা, তার তত্ত্বাবধায়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্স অফিসার, রাজশাহী ইউনিভার্সিটি। এখানে মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে এখন যে আমি শব্দগুলো পড়াচ্ছি, এখানে যদি আমরা একটু খেয়াল করি, অনেস্টি, ট্রুথ, তারপর ব্রেভারি, তারপর কাইন্ডনেস, এগুলো কিন্তু পূর্বে বারবার পরীক্ষায় আসার প্রশ্ন। ওকে, তো 8 নাম্বার গেল। 9 নাম্বার একটা আসি। 9 নাম্বার প্রশ্ন আমরা যে একটু আসি, এটা ডিটারমিনার থেকে প্রশ্ন এসেছে। ডিটারমিনার থেকে প্রশ্ন আমরা যদি একটু খেয়াল করি, 9 নাম্বারটা দেখেন। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো বলছে এনএসআই এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 17। হ্যাঁ, চুজ দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন আমরা যদি বলি, কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায়, কাউন্টেবল নাউন গণনা করা যায়, তার মানে এটা প্লুরাল। কাউন্টেবল নাউন গণনা করা যায়, তার মানে কি প্লুরাল। আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, তার মানে কি সিঙ্গুলার। তার মানে সহজ বাক্যে আমরা যদি বলি, কাউন্টেবল নাউন মানে প্লুরাল, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সিঙ্গুলার। এখানে বলছে চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো, লাভ, মিউজিক, সাউন্ড, মেসেজ। এটা आंसर কি হতে পারে? চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো, এটা आंसर কি হতে পারে বলেন? চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো বলেন প্রত্যেকে। 11 নাম্বারটা এগুলো সব পড়ানো হয়েছে আপনাদের পূর্বে, প্রত্যেকটা প্রশ্ন এগুলো পড়িয়েছি, এবং এগুলো মানে একটু ইউনিক প্রশ্নটা। হ্যাঁ, এনএস এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রশ্নটা দেখে আমার ভালো লাগছে, এই জন্য এখানে তুলেছি, মূলত এটাই উদ্দেশ্য। বাট এটা ইউনিক হলেও আমি মনে করি আনসার করতে পারার কথা, ইউনিক হলেও প্রত্যেকে আনসার করতে পারার কথা। হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকে। ওকে, মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি কমেন্ট। ওকে, তার মানে দ্রুত কমেন্ট করেন। এটার প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে নিব, তারপর আমি ব্যাখ্যা দিব, এর আগে বলবো না। দেখি আপনারা কারা পারেন, দ্রুত কমেন্ট করেন। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো। আচ্ছা, যারা শেয়ার করেন একটু নিজ দায়িত্বে শেয়ার করি। হ্যাঁ, একটু এটা শেয়ার করি, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে শেয়ার করার চেষ্টা করি আমরা প্রত্যেকে। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো, এই প্রশ্নটা কি হবে? এখানে দেখেন লাভ ভালোবাসা, মিউজিক গান। প্রত্যেকটা প্রশ্ন আমি চাইবো আপনারা প্রত্যেকে আনসার করতে পারবেন। এবং এটা মজার একটা প্রশ্ন, এটা কিন্তু কাউন্টেবল নাউন চেয়েছে, কাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা কিন্তু কাউন্টেবল নাউন। প্রত্যেকে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখতে পারি না কেন আমি আবার? আচ্ছা, আমাদের এই ক্লাসটি অনেক পেজেই হচ্ছে, তো মেইন আমি যে কমেন্ট গুলো দেখবো সেটা হচ্ছে আলাদা ইংলিশ পেজের কমেন্ট গুলো দেখতেছি। আমরা একটু আসি এখানে। রুমা লিখছে মেসেজ। ওকে, সোনিয়া লিখছে 11D। তারপরে দেখতে হচ্ছে জাকির সুলতানা 11D লিখছে। তার মানে এটার আনসার কি হতে পারে? আমরা একটু আসি। লাভ মানে হচ্ছে ভালোবাসা। এখন ভালোবাসা কি আপনি গুনবেন? গুনা যায় যে আমি তোরে 1 পরিমাণ, 2 পরিমাণ, 5 পরিমাণ ভালোবাসি? না, গোনা যায় না। তার মানে এই নাম্বারটা ভুল। মিউজিক, গান কি মিউজিক সঙ্গীত, এটা তো হয় না। সাইন কি ভালো, এটা কি গণনা করা যায়? না। মানে মেসেজ, মেসেজ কিন্তু কাউন্ট করা যায়। মেসেজ কি করা যায়? কাউন্ট করা যায়। এই জন্য ডি নাম্বারটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। তাহলে 11 এর आंसर হচ্ছে ডি। 12 নাম্বার, সরি এটা 11 নাম্বার হলে 12 নাম্বার প্রশ্ন দেখেন। এটা হচ্ছে 12 নাম্বার প্রশ্ন। দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। এখানে দেখেন দ্য আরাবিয়ান নাইটস, হ্যাঁ, এটা একটা সাবজেক্ট
ভার্ব দেখেন হ্যাজ আছে, আর আছে, ইজ আছে, ওয়্যার আছে। এটা 26তম বিসিএস থেকে শুরু করে খনিজ সম্পদ মন্ত্রণালয়, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। তো আমরা এটা যদি বলি, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। এখন বলেন তো অ্যারাবিয়ান নাইটস এটা একটা কি বিষয়ের নাম? এটা একটা কি বইয়ের নাম? তারপর আমরা যদি বলি গ্যালিভার্স নাইটস, হ্যাঁ, গ্যালিভার্স নাইটস এটা একটা বইয়ের নাম। তারপর হচ্ছে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, হ্যাঁ। তারপরে আমরা বলতে পারি কি ইথিক্স, এগুলো এক একটা হচ্ছে বিষয়ের নাম। যদি পাঠ্য বই কেন্দ্রিক বিষয়ের নাম হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে 11 আনসার কি হবে বলেন তো? এই প্রশ্নটা দ্য অ্যারাবিয়ান নাইটস, এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এছাড়াও। তাহলে আমাদের আনসার কি হবে বলেন? আনসার কি হবে প্রত্যেকে বলেন? দ্য অ্যারাবিয়ান নাইটস, গ্যালিভার্স ট্রাভেলস এগুলো একটা কি বইয়ের নাম। মানে এটা আনসার কি হতে পারে? এটার আনসার আমরা বলতে পারি, বলেন প্রত্যেকে। 11, হ্যাঁ সিঙ্গুলার হবে, তাহলে হ্যাজ হবে না, আর হবে না, ওয়্যার হবে না, সিঙ্গুলার কি ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফোর্ট। 11 হবে কি? 11 হচ্ছে ইজ হবে। এরপরে দেখেন 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, প্রত্যেকে একটু খেয়াল করেন। এখানে আমরা যদি দেখি while he dash in the garden a snake bit him, এটা হচ্ছে 12তম শিক্ষক নিবন্ধন। তো while he in the garden a snake bit him, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলেন তো? এখানে দেখেন while আছে, while এর পরে আবার সাবজেক্ট আছে। আমি গতকালকে ক্লাসে এটা পড়িয়েছিলাম while প্লাস সাবজেক্ট, তার মানে এটা অ্যান্সার কি হতে পারে বলেন? while প্লাস সাবজেক্ট এটার অ্যান্সার কি হতে পারে? 12 আনসার কি হবে? সবগুলো পিটানো উচিত। while এর পরে ডিরেক্ট শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি, আর while এর পরে সাবজেক্ট থাকলে was আর প্লাস ভার্বের সাথে আইএনজি, was আর প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে পাস্ট কন্টিনিউয়াস was ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। while এর পরে ডিরেক্ট শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি, while এর পরে সাবজেক্ট থাকলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, মানে was আর প্লাস ভার্বের সাথে আইএনজি, was আর প্লাস ভার্বের সাথে আইএনজি। 12 নম্বর आंसर সোনিয়া খাতুন ভুল, সঞ্জিতা প্রিয়া ভুল। 12 নাম্বারটা ভুল, তার মানে ইজ ওয়াকিং হবে না, এটা হচ্ছে ওয়াজ ওয়াকিং। ডি নাম্বার आंसर হবে। এটা আরেকবার রিপিট করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। while he dash in the garden a snake bit him, এখানে while এর পর সাবজেক্ট আছে, ওয়াক তো হবে না, ওয়াক্স হবে না, তার মানে সি এবং ডি এর মধ্যে প্যাচ লাগাই ফেলবেন, আমি জানি। মনে রাখবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ওয়াজ হবে। তাহলে आंसर কি হবে? आंसर হচ্ছে সি। आंसर কি হবে? সি, ওয়াজ কুকিং। while he was cooking in the garden a snake bit him। তারপরে দেখেন 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। নাম্বার, my uncle arrived while I dashed the dinner, my uncle arrived while I dashed the dinner, এর आंसर কি হবে বলেন তো? 12 নাম্বারটা যদি বুঝতে পারেন, while he dash in the garden a snake bit him, এখানে আমরা বলতে পারি while he, while এর পরে সাবজেক্ট আছে, এরপরে was আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এইজন্য आंसर হবে কি ডি। आंसर কি হবে? ডি, পাস্ট কন্টিনিউয়াস। 13 নাম্বারটা কি হবে বলেন? 13 নাম্বারটা কি হবে প্রত্যেকে বলেন, প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকের কমেন্ট দেখবো। আচ্ছা আমরা একটু খেয়াল করব, আমরা যদি একটু ভালো করে তাকাই, হ্যাঁ, while he garden a snake bit him, এটা হচ্ছে গার্ডেনে তো আসলে রান্না করা যায় না, অর্থের সাথে একটু ভুল থাকবে, এই জন্য এটার অপশন এলোমেলো হয়েছে, হ্যাঁ, অপশনটা একটু এলোমেলো হয়েছে দেখেন। একটু অপশনটা, কারণ অর্থের সাথে আমরা রিলেট করতে পারতেছিলাম না। তাহলে
12 নম্বরটা একটু খেয়াল করেন। 12 নম্বরটা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 12 নম্বরটা আছে কি, while he garden a snake bit him। তাহলে আমরা গার্ডেন তো হাঁটাহাঁটি করে, তার মানে ওয়াজ ওয়াকিং, ঠিক আছে। তাহলে 12 নম্বর হবে ওয়াজ ওয়াকিং। আর 13 নম্বর প্রশ্নটা কি হবে, 13 নম্বরটা যদি আমরা বলি ওয়াজ কুকিং। 13 নম্বর কারণ while এর পরে সাবজেক্ট আছে ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে आंसर কি হবে ওয়াজ কুকিং। आंसर কি হবে ওয়াজ কুকিং। যারা आंसर করছেন তাদের প্রত্যেকের आंसरটা রাইট, প্রত্যেকের आंसर রাইট, প্রত্যেকের आंसर হয়েছে। সকলে ক্লিয়ার? আমরা বুঝতে পারছি কিনা? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বা কোনো বিষয় যদি মনে হয় কোনো পরামর্শ বা কোনো কিছু দেওয়ার সেটাও বলতে পারেন। ওকে, ওকে, আমরা যে প্রশ্নগুলো সলভ করলাম এই প্রশ্নগুলো ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। আর পাশাপাশি আপনাদের কাছ থেকে একটা বিষয় বলার, যারা আছেন এখানে আজকে লাইভে যুক্ত আছেন, প্রত্যেকেই যে ক্লাসগুলো নিচ্ছে, হ্যাঁ, এই ক্লাসগুলো কি আপনাদের উপকারে আসতেছে বা আপনাদের মোটামুটি মনে হয় ইফেক্টিভ? আপনাদের কি অপিনিয়ন মনে হয়? আপনারা যে কয়েকজন আছেন আমি জানি আপনারা প্রতিদিন নিয়মিত লাইভ ক্লাস করেন, আমার জাস্ট আমাকে এটা বলবেন আপনাদের অপিনিয়নটা একটু জানান, যে আপনারা কি এই ক্লাসগুলো করে আসলে উপকৃত হতে পারতেছেন কিনা, বা আপনারা এটা আসলে মানে বেনিফিটেড হচ্ছেন কিনা আপনার দিক থেকে, আপনার চিন্তাগত জায়গা থেকে বলবেন। এটা দ্রুত কমেন্ট করেন প্রত্যেকেই।